আমরা পড়েছি, আমাদের কবিরা বলেছেন যে মানুষের মৃত্যু একবার দুইবার না। শেক্সপিয়ার তার কবিতার মধ্যে বলেছিলেন, Commerce die many times before their death, but awful wonders which seem to both state that man should die of fear. হয় মারা যায় কোনো পৌরুষ নেই, ভয়ে মারা যাওয়ার চাইতে আসলে সাহস করে প্রতিরোধ করে তোলা হচ্ছে এক প্রকার। বারবার আমাদের এই কথা বলতে হচ্ছে এই জন্যে যেমনকে এই পরিবর্তন নিয়ে আসে, এই পরিবর্তন কিন্তু শুধুমাত্র আমাদের মতো বয়সের উদ্যোগ নিয়ে আসে না, পরিবর্তন আসে তরুণ যুবক শ্রেণীর মাধ্যমে। তাই আজকে আমরা বলতে চাই, আজকে সরকার এই দেশকে ধ্বংস করে দিয়েছে। এই আমেরিকার সরকার একটা দখলদারি সরকার, এরা পরবর্তীর জন্য কোনো ম্যান্ডেট পায়নি। তারা একদিকে বাংলাদেশের রাজনৈতিক কাঠামো ধ্বংস করেছে, অন্যদিকে তারা অর্থনৈতিক কাঠামোকে ধ্বংস করে দিয়েছে। এই যে আমার অনেক ভাই রিক্সার উপরে দাঁড়িয়ে আছেন, এরা এখন 3 বেলা খেতে পান না ঠিক মতো। প্রতিদিন তাদের ঘরে যে খাওয়া নিয়ে যেতে হয়, সেই খাওয়া থেকে অপর্যাপ্ত খাওয়ার তেল, লবণ, চাল, ডাল কিনতে তারা হিমশিম খেয়ে যাচ্ছেন। ভয়ঙ্কর ভাবে সেই মুদ্রাস্ফীতি ঘটে, জিনিসপত্রের দাম বেড়ে আছে। কেউ চিকিৎসা পায় না, শিক্ষার ব্যবস্থা ধ্বংসের দিকে নিয়ে গেছে। আজকে অর্থনীতিকে ব্যাংকগুলোকে লুটপাট করে তারা আজকে বিদেশে টাকা পাচার করে দিচ্ছে। প্রতিদিন খবর কাজে আমরা দেখতেন, তাদের সরকারি কর্মকর্তা এখন বের হয়ে আসছে। সেনাবাহিনীর সাবেক প্রধান আমরা চিন্তা করতে পারি না, সে আজকে দুর্নীতির সঙ্গে জড়িত, গণতন্ত্র ধ্বংস করার সঙ্গে জড়িত। আজকে অবিশ্বাসের আগে যখন দেখি পুলিশ বাহিনীর প্রধান সাবেক তারা হাজার হাজার কোটি টাকা মালিক, সে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ ইন্ডিয়ার তারা একজন কর্মকর্তা কয়েক হাজার কোটি টাকার মালিক, আরো একজন কর্মকর্তা সেও আপনার কিভাবে পারেন এরকম ভারতবর্ষ থেকে আউজা হয়ে যান। কিন্তু বড় বড় আরো যারা আছেন, যারা চুরির হোতা, তাদেরকে কিন্তু এখন পর্যন্ত ধরা হচ্ছে না। বন্ধুগণ, আজকে এই দেশ এই আওয়ামী লীগের হাতে, এই গভর্নমেন্টের হাতে, লুটেরাদের হাতে নিরাপদ নয়। একদিকে যারা আমাদের ভোটের অধিকারটা হরণ করে নিয়ে গেছে, অন্যদিকে আমাদের দেশের বেগম খালেদা জিয়া, যিনি গণতন্ত্রের মা, যিনি গণতন্ত্রের সঙ্গে একাত্তর, তাকে বাধ্য করার জন্য চিন্তা করতে পারে না। তাকে মিথ্যা মামলায় চলে যাচ্ছে, সাজা দিয়ে আটক করা হয়েছে, আর 6 বছর থেকে আটক আছে। কত রকমের সব কৌশল বের করে, নতুন নতুন কৌশল। আমরা খুব পরিষ্কার করে বলতে চাই, দেশের নেত্রীকে মুক্ত করুন, অন্যথায় আপনাদেরকে যে কোনো পরিণতির জন্য তৈরি থাকতে হবে। কখনো এই দেশের নেত্রীকে এভাবে অন্যায় হবে তাকে কারাগারে বন্দি অবস্থায় তাকে চলে যেতে দেবে না, এটা আমাকে মনে রাখতে হবে। শেষ কথা বলতে চাই, আজকে আমি আজকে পরিষ্কার হয়ে আসছে সকলের তরফ থেকে, দলের তরফ থেকে আওয়াজ জানাতে চাই, দেশের কারণ দিয়া আমাদের গণতন্ত্রের প্রতীক, আমাদের আন্দোলনের প্রতীক, তাকে বাঁচাতে হলে তাকে রক্ষা করতে হবে। একই সঙ্গে আমাদের গণতন্ত্রকে রক্ষা করতে হলে, আমাদের অধিকারকে ফিরে হতে হবে। আজকে আমাদেরকে সকলকে ঐক্যবদ্ধ হতে হবে। একই সঙ্গে অন্যান্য রাজনৈতিক দলগুলোর কাছে আহ্বান জানাতে চাই, রাষ্ট্র আজকে আমরা যেমন গণতান্ত্রিক অধিকারের জন্য সংগ্রাম করেছি, লড়াই করছি, যুবক আন্দোলন করছি, আজকে দেশের একটি প্রতির আন্দোলনকে সেই একইভাবে একই মতো করে আমরা সবাই ঐক্যবদ্ধ করে তরুণ যুবকের কাছে আমরা আহ্বান জানাবো, ভবিষ্যৎ তোমাদের হাতেই নির্ভর করছে এই দেশের ভবিষ্যৎ পরিবর্তন, একটা গণতান্ত্রিক দেশ, একটা সত্যিকার অর্থে জনগণের আমাদের নেতা সুদূরে নির্বাচিত হয়ে তার প্রতি জনগণনা করা হয়েছে, তাকে মিথ্যা মামলা দিয়ে, তাকে সাজা দিয়ে তাকে নির্বাচিত করে রাখা হয়েছে। আমরা সেখান থেকে বেরিয়ে আসা মুক্তি চাই বলে করেন। আমরা সমস্ত নেতা কর্মীদের মামলাগুলো প্রত্যাহার চাই। আমরা আমাদের
সমস্ত যারা মারা গেছে তাদের প্রতি ক্ষতিপূরণ চাই আমরা বন্ধুগণ। আমি বক্তব্য দীর্ঘ করবো না, আমি শেষ করতে চাই এই কথা বলে বন্ধুগণ, বারবার সময় আসে না, সুযোগ আসে না। আজকে আধিকারিক ঐক্যবদ্ধ করে আমাদেরকে সেই সামনের দিকে এগিয়ে গিয়ে এই ভার টানা যে আমাদের দলকে ধ্বংস করছে, দেশকে ধ্বংস করছে, আমাদের গণতন্ত্রকে ধ্বংস করছে, স্বাধীনতাকে ধ্বংস করছে, তাকে আমাদেরকে নিশ্চিত করতে হবে। চুক্তি করতে হয়, শেষ কথা বলি, ভারতের সঙ্গে চুক্তি করেছে, এই চুক্তিকে যারা আমি আসে দেশে যারা আইন বিশেষজ্ঞ আছেন, পানি বিশেষজ্ঞ আছেন, তারা সবাই বলছেন এটা বাংলাদেশ বিরোধী স্বার্থের বিরুদ্ধে। আমরা পানি চাই, আমরা আরো